হ্যালো গ্যাস, কেমন আছেন সবাই? আমরা বাঙালি ভাই বোনেরা, আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভাই, আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে কি জানেন, একটা পার্সোনাল অভিজ্ঞতা, পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের সাথে সামনে তুলে ধরা। ভাই, আপনারা যারা পর্তুগাল আসতে চাচ্ছেন আসেন, আলহামদুলিল্লাহ ওয়েলকাম। যারা আসতে চাচ্ছেন আর যারা আসবেন, তো D1, E8, গোল্ডেন ভিসা, আরও কত কত ভিসা আছে, যে যেভাবে আসতে চান লিগেলি আসেন। কিন্তু ভাই, একটা কথা কি জানেন, পর্তুগালে আপনি আসলে পর্তুগালের কার্ড দিয়ে আপনি ইউরোপে অন্য কোথাও কাজ করতে পারবেন না। পর্তুগালে যে আপনাকে টেম্পোরারি রেসিডেন্ট কার্ড দিবে 2 বছরের জন্য, এবং 2 বছর পর আবার 2 বছর বা 3 বছরের জন্য দিবে, সেটা দিয়ে শুধুমাত্র আপনি পোল্যান্ডে কাজ করতে পারবেন। এছাড়া আর কোথাও কাজ করতে পারবেন না, কাজ করার পারমিশন আপনি পাবেন না। যদি আপনাকে ওইখানে পুলিশে ধরে, তাহলে আপনাকে ওরা যদি ওইখানে ফিঙ্গার রেখে দেয়, তাহলে আপনাকে এখানে সেকেন্ড কার্ড রিনিউর সময় আপনাকে প্রবলেম ফেস করতে হবে। এবং আপনি এখান থেকে বাইরে গিয়ে যদি থাকেন, তাহলে এখানে ট্যাক্স না চললে এইসব নিয়ে অনেক ঝামেলা। এইসব নিয়ে বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আমি আরেকটা ভিডিও বলবো। আজকে যে বিষয়ে কথা বলতেছি সেটা হচ্ছে কি জানেন, পর্তুগাল লাইফটা হচ্ছে একটা নর্মাল লাইফ। কেউ যদি মনে করেন যে পর্তুগালে এসে আপনি ইউরোপের স্বাদ বুক করবেন, আরাম আয়েশ আহ্লাদ করবেন, টাকা পয়সা হিউজ ইনকাম করবেন, টাকা পয়সা ইনকাম করে হিউজ ব্যয় করবেন, নিজের লাইফটা এনজয় করবেন, ভাই তাহলে আপনার জন্য পর্তুগাল না। ভাই, পর্তুগালে যে পরিমাণ স্যালারি হয়, এখন 820 আছে, আগামী এই 1 তারিখ থেকে 870 টাকা হবে। তো ভাই, এই 870 টাকার মধ্যে আপনার 400-500 টাকা থাকা খাওয়া টুকটাক নিজের খরচ চলে যাবে ভাই। আপনি আরাম আয়েশা আহ্লাদ কী করবেন? আপনি রেস্টুরেন্টে একবেলা খাইতে গেলে দেখবেন যে 30 টাকা চলে গেছে, 20 টাকা চলে গেছে, কমপক্ষেও 20-30 টাকা চলে যায়। আপনি বাংলাদেশে একটা হোটেলে, বাঙালি হোটেলে খেতে যাবেন, আর 10 টাকা লাগবে, একটু ভালো কিছু খাইতে যাবেন। তো ভাই, আসলে পর্তুগালের লাইফটা হচ্ছে ভাই, আসলে কি জানেন, ওই রকম স্বাচ্ছন্দ্য বলতে কিছু নাই, ওই রকম আরাম আয়েশ বা ওই রকম ইনকাম বলতে কিছু নাই ভাই। এখানে আসবেন, ধৈর্য ধরে থাকতে হবে, কষ্ট করতে হবে, স্ট্রাগল যে জিনিসটা আছে, একটা পর্তুগালে আসলে ওইরকম মন মানসিকতা নিয়ে আসবেন যে আমি এখানে যাব 5 বছর 7 বছর স্ট্রাগল করব, আমি দেন যখন পাসপোর্ট পাবো তারপর আমি অন্যদিকে মুভ করব, দেন ইটস বেটার। উইদাউট পাসপোর্ট না, আপনাকে অন্য কোথাও যাওয়া ঠিক হবে না। আপনি যেতে হলে আপনাকে অবশ্যই এখানের পাসপোর্ট নিয়ে বের হলেই ভালো হবে। এছাড়া অন্যান্য আছে অনেকেই অনেকভাবে অন্য জায়গায় কাজ করে, সেটা এট দ্য লাস্ট টাইমে প্রবলেম হয়ে দাঁড়ায়। তো ভাই, কি বলবো ভাই, আসলে এখানেই আপনি যখন আসবেন, আপনি আসেন, দেখবেন আপনি আসেন পর্তুগালে, আপনার পাশের বাড়ির চাচাতো ভাই, নাহলে চাচা, নাহলে কেহ ইটালি আছে, ফ্রান্সে আছে, জার্মানিতে আছে, ওরা দেখবেন বছর শেষে বাড়িতে বিল্ডিং একটা সেই লেভেলে খেচ্ছে, বুঝছেন, সেই লেভেলে একটা দিতেছে, সেই লেভেলে টাকা কোবাইতেছে, টাকা কোবাই দেশে বাড়ি গাড়ি কইরা বাপ মারে সুখে রাখে, শান্তিতে রাখতেছে। বউ বাচ্চা বিয়ে শাদী করে থাকলে বউ বাচ্চারে দেখবেন নিজের থেকে বড় বড়, মানে আপনার যে গলার হার কিনা দিতেছে, ওইসব দেখে আপনার ফ্যামিলি জেলাস হবে, এটা স্বাভাবিক। যে ওরা তো, ওই ছেলে তো ইউরোপে থাকে, আমার ছেলে তো ইউরোপে থাকে, কিন্তু ওই জায়গার ওই সব দেশের সিচুয়েশান আর পর্তুগালের সিচুয়েশান এক যে না, সেটা ভাই বাংলাদেশের মানুষ বুঝে না, বুঝছেন। সবাই ভাবে ইটালিতে যেমন টাকা পর্তুগালও এমন টাকা, ফ্রান্সে যেমন টাকা পর্তুগালও এমন টাকা। ভাই, কেমনে বোঝায় দেশের মানুষদের যে পর্তুগাল থেকে ইটালি, ফ্রান্স, জার্মানির যে বেসিক বেতন, তা পর্তুগালের ডাবল। এই জিনিসটা তো বোঝানোর মতো ভাই কোনো পরিস্থিতি নাই। আপনি যখন দেখবেন যে আপনার বাপ মা জন দেশে দেখবে যে অমুকের পুল্লা তমুকের পুল্লা ইটালি থাকে, ফ্রান্সে থাকে, এত বাড়ি গাড়ি করতেছে, টাকা পয়সা দিয়া ভাই বোন রে ফাড়াইয়া ফুড়ে লাইতেছে, অথচ আপনি মাস শেষে সংসার খরচে টাকা পাঠাতে পারবেন না, তখন বাপ মা আপনার প্রতি নেগেটিভ ধারণা করবে যে আমার ফুলাই তো ঝুলা করতেছে। যদি বিয়া কইরা থাকেন তাইলে কইব যে আমার ফুলাই বউয়ের কথা মতো যা করতেছে সব টাকা বউয়ের কাছে জমাইতেছে, আমরা টাকা পয়সা দেয় না, ওই বাড়ির ফুল্লা বাড়ি গাড়ি করতেছে, অথচ আমার ফুল্লা আম করে খাওয়ান ফিন্দনে টাকা দেয় না। তো এইসব প্রশ্ন ভাই সম্মুখীন হতে হবে পর্তুগাল আসলে। আপনি দেশে যতই বুঝান যে ভাই, বা বাবা মারে যতই বুঝান যে পর্তুগালে আসলে ইনকাম এমনটা না, ওরা হয়তো মাইনা নিবে, সরাসরি মাইনা নিবে, কিন্তু সবাই তো ভাই টাকার প্রয়োজন থাকে, বাপ মা বলেন, ভাই বোন বলেন, যাই বলেন, যেই বলেন। আরে ভাই, বউরে যদি ঠিক টাইমে টাকা দিতে না পারেন, বউই তো আপনার কথা কইব না। আপনি বাপ মা তো যেমনই হোক, বাপ মা আপন, বাপ মার উপরে কেউ নেই,
আমি আসলে কি বলবো, বাপ মার উপরে কেউ নাই, কিন্তু আশেপাশের মানুষগুলো আপনার বাপ মারা নষ্ট করে দিতেছে ভাই, বুঝছেন? আপনি দেখবেন যে আপনার বাবা মা কারোর সাথে গল্প করতে গেছে, গেলে কি আরে আমার পোলাই তো এমন করতেছে, তোমার পোলা কী করতেছে? আপনার বাপ মা যতই ভালো থাকে, যতই ভালো মন মানসিকতার হোক, যত শিক্ষিতই হোক, ওই কুপরামর্শ কুবুদ্ধিগুলি কানে ঢুকলে একটু নেগেটিভ চিন্তা আপনার বাপ মার মধ্যে ঢুকে, এটাই স্বাভাবিক। বাস্তবতা ভাই অনেক কঠিন। তবে যারা পর্তুগাল আসতে চাইতেছেন তারা বাড়ি থেকে আরও প্রিপারেশন নিয়ে আসবেন, বাপ মারে ওরমভাবেই বুঝাইয়ার চেষ্টা করবেন যেন কোনো সময় বাপ মার সাথে আপনার দ্বিমত না হয়, কোনো সময় যেন বাবা মার থেকে আপনার দোয়াটা উঠা না গিয়া বদদোয়া শুরু হয়ে যায়, এমন যেন পরিবেশ কোনো সময় তৈরি না হয়। ভাই বাপ মার দোয়া যে কী জিনিস ভাই, আপনি যখন সামনে থাকবেন বাপ মার, তখন বাপ মার এতটা মূল্য আপনার মানে মনে হবে না যে বাপ মা যে এত মূল্যবান। যেই বাপ মার থেকে চোখের আড়াল হইবে, হয়তো বা ভাই আমি তো ঢাকা ছিলাম, আমি তো অমুক জায়গায় আছি, আমার বাপ মা তো অমুক জায়গায়, ওইটা হচ্ছে এক ধরনের ইচ্ছা হয়েছে সপ্তাহ শেষে মাস শেষে একদিন ধুপ করে চলে গেলেন বাপ মার কাছে, গিয়ে ঘুরে ঘুরে খায়া দেয়া বাপ মার সাথে মাইন্ড ফ্রেশ করে আবার চলে আসলেন। কিন্তু ভাই বিদেশে বাড়িতে কিন্তু এটা সম্ভব না। আসবেন 2-4 বছর যাবে গা, 2 বছর 3 বছর দেখতে দেখতেই যাবে গা। ভাই আমি পর্তুগাল এসেছি 1.5 বছর, আমি ভাবি নাই যে আমি 1.5 বছর একটা থাকতেই হবো, কারণ আমি কার্ড পাইছি 3-4 মাস পরেই। আমি ভাবছিলাম যে 6 মাসের মধ্যে দেশে যাইব, সম্ভব হয় নাই ভাই। আপনি এনে থাকিয়া খাইয়া টিকিটের টাকা, আপ ডাউন টিকিটের টাকা যোগাইতে আপনার 5 মাস লাগবো, কিছু বুঝছেন? অত সস্তা না ভাই পর্তুগাল। পর্তুগালে আসেন কোনো সমস্যা নাই, কিন্তু ভাই মন মানসিকতাটা ওইরকম উচ্চবিলাসী না কইরা একটা মধ্যবিত্ত চিন্তা ভাবনা কইরা আসেন, হয়তো বা ধৈর্য ধরে থাকতে পারলে ইন ফিউচারে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সবাই বললে ভবিষ্যৎ তো এই হইব, কারণ ভবিষ্যৎ কী আছে এটা তো আর আমরা বলতে পারবো না। আল্লাহ তালা, আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহ নবী রাসূল বিশ্বাস করি, হাদিস কোরআন নামাজ সব কিছু, আখিরাত ইহকাল পরকাল সব কিছু বিশ্বাস করি। আমরা ওই বিশ্বাসের উপর চলতে থাকি, ইনশাল্লাহ কষ্ট করলে ভবিষ্যতে সব কিছু ঠিক হয়ে যাবে। তো ভাই কোনো সময় বাপ মার প্রতি নেগেটিভ চিন্তা ভাবনা করেন না। বাপ মারে মানুষের জন্য কোনো কুপরামর্শ কুবুদ্ধি দিলে বাপ মারে সুন্দর করে বুঝাইয়া আপনার মতো করে, আপনি তো ওনাদের সন্তান তাই না, আপনার মতো করে বুঝাবেন, বাপ মার সাথে ওইরকমভাবে পরামর্শ করবেন, সুবিধা অসুবিধা, বাপ মারে অসুবিধা না জানায় সুবিধাটা জানাবেন। কারণ আপনি বিদেশে থাকেন, বাপ মা দেশে আছে, অনেক দূর, তারা দুশ্চিন্তা করে অনেক বেশি সন্তানদের জন্য। কারণ একটা বাপ মা তো শখ করেই একটা সন্তানকে লালন পালন করে বড় করে, তো সেই ক্ষেত্রে অনেক কিছুই তারা সন্তান থেকে আশা করে, একটু ব্যতিক্রম হলে বাপ মা কষ্ট ওরা বেশি পায়। তো সেক্ষেত্রে আমি বলি আমি ওই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভাগ্যবান। আমার অবস্থা যেমনই হোক, আবার বাপ মা আমাকে বুঝে, আমার অবস্থাটা সিচুয়েশনটা বোঝার চেষ্টা করে। আমার মা এখনও, আমি ছেলে মেয়ের বাবা হয়ে গেছি মনে করেন, এরপরে আমার মা মনে করেন এখনও ফোন দিলে বলে আমি যেন ঠিক মতো খাই, যেন কোনো টেনশন না করি, পরিবার নিয়ে যেন কোনো টেনশন না করি, আল্লাহ তালা আছে, আল্লাহ সব কিছু ঠিক রাখতেছে, ঠিক ব্যবস্থা করতেছে, নিজেকে ফয়সালা করতেছে, আমি যেন আমার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখি। মা যতবার কয়, বউ তো অতবার কয় না, স্বাস্থ্যের কথা, খাওয়ানোর কথা, শরীর স্বাস্থ্য ঠিক রাখা, এটার কথা তো বউ অতবার কইতো না ভাই, কিছু বুঝছেন, ফর ইটজি। কিন্তু মার থেকে তো আপনি আল্লাহ দুনিয়াতে আনাইছে, তো সেক্ষেত্রে ভাই বাপ মার দিকে অবশ্যই খেয়াল রাখবেন আর বোঝানোর চেষ্টা করবেন বাস্তবতাটা। কোনো সময় বাস্তবতা নিজেই কষ্ট পইরা বাপ মার সাথে এমন কোনো আচরণ করবেন না যেন বাপ মা কোনো কষ্ট পায়। বাপ মাকে কষ্ট না দিয়ে চলার চেষ্টা করবেন, নিজের হাজারও কষ্ট হোক বাপ মারে বুঝতে কম দিবেন। দোয়া চাইবেন তাদের কাছে, আল্লাহ তালার কাছে যেন তারা নামাজ পড়া দোয়া করে, যেন দান খয়রাত করে, দেখবেন যে আল্লাহ তাল্লাহ একসময় সব ঠিক করে দিবে। ভাই ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে ভাই পর্তুগাল আসলে। অক্ষরে উচ্চবিলাসী কোনো চিন্তা আপনার থাকলে মাথা থেকে ঝাইরা ফালাই দিয়ে তারপর আসবেন পর্তুগালে আপনি উচ্চবিলাসী কিছুই পাবেন না। ইনকাম করবেন আর খাইবেন ঘুমাইবেন উদ্দূরেই, এর চেয়ে বেশি কিছু করার মতো সুযোগ সামর্থ্য আপনার হইব না। তো ভাই মন মানসিকতা ওইরকমভাবে সেট করে আহেন, যারা আসতেছেন আলহামদুলিল্লাহ আমি দেখতেছি আমার অনেক ভাই কমেন্ট করতেছেন আপনারা অমুক তারিখ আসতেছেন, আসেন, ওয়েলকাম। কিন্তু ভাই খুব বেশি কিছু আশা না করে ছোটো কোনো চিন্তা ভাবনা করে আসবেন, কম চিন্তা করবেন, কম খাইবেন, কম পড়বেন, দেখবেন যে অতর্কিতে শান্তি আছে। খুব বেশি আশা করিয়া পড়তে আসবেন, আইসা দেখবেন এই অবস্থা, তখন ভাই আর ভাল লাগবো না, তখন বিদেশ ফিরলে মনে হবো না মনে মধ্যে জেলখানায় পড়ছে। তো ভাই আমি আপনাদের সাথে এত কথা বলার মেন উদ্দেশ্য এটাই ছিল যে দেশের মানুষ বিভিন্ন রকম চিন্তা করতে পারে, পরিবারের মানুষ, পরিবারের আত্মীয়স্বজনের মানুষ, সব কিছু তাদেরকে আপনার মতো করে আপনার বোঝাইতে হবে এবং নিজেকে কন্ট্রোল করতে হবে এবং প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তাহলে ইনশাল্লাহ সাকসেস আপনার কাছে ধরা দিবেই। সততার সহিত পরিশ্রম করবেন, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আমি এটা বিশ্বাস করি
আমি এটাই মানি যে একদিন আমার ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। আল্লাহ হাফেজ।